আপনি যদি মনে করেন ইউটিউব শুধুমাত্র ইনকাম করার জায়গা, তাহলে আপনি বিষয়টাকে পুরোপুরি বুঝতে পারেননি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেন আপনার একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার। ধরেন আজ আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন আর ভিডিও বানানো শুরু করলেন। প্রথম দিকে হয়তো আপনার ভিডিও বেশি একটা ভালো হবে না, বেশি ভিউও আসবে না। তারপরেও আপনি ধারাবাহিকভাবে ভিডিও বানাবেন। আর প্রতিটা ভিডিও বানানোর সময় পূর্বের ভিডিওর থেকে 1% হলেও ভালো বানানোর চেষ্টা করবেন। আপনি যদি এইভাবে কয়েক বছর চলতে থাকেন, তাহলে আপনি যখন ইউটিউব চ্যানেলে যেয়ে আপনার পুরনো ভিডিওগুলো দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার কথা বলার ধরন, স্মার্টনেস, অ্যাটিটিউড, পার্সোনালিটি, স্টাইল সবকিছুতেই উন্নতি চলে এসেছে। ভিডিও বানানো শুধু টাকা ইনকাম করার জন্য না, এটা আপনার নিজের উন্নতিরও একটা উপায়। কারণ আপনি যত বেশি ভিডিও বানাবেন, আপনার স্কিল তত ইমপ্রুভ হবে। আপনি যখন প্রথম দিকে ভিডিও বানাবেন, আপনি হয়তো ক্যামেরার দিকে তাকিয়ে ভালোভাবে কথা বলতে পারবেন না, কথা আটকে যাবে। নিজের কণ্ঠ হয়তো নিজের কাছেই ভালো লাগবে না। তারপরও আপনি ধারাবাহিকভাবে ভিডিও বানাবেন। আপনি যখন ধারাবাহিকভাবে ভিডিও বানাবেন, তখন আপনি দেখবেন আপনি খুব ভালোভাবে কথা বলা শিখে গেছেন। অডিয়েন্সের অ্যাটেনশন কিভাবে ধরে রাখতে হয়, সেই কৌশল আপনি শিখে গেছেন। আপনি দেখবেন আপনার কথা বলার জড়তা চলে গেছে, কনফিডেন্স চলে এসেছে। আরও দেখবেন আপনার কমিউনিকেশন স্কিল বেড়ে গেছে। এই সব কিছুই হবে আপনি যদি ধারাবাহিকভাবে ভিডিও বানাতে থাকেন। আর ইউটিউবকে দেখবেন আপনার নিজের জীবনের একটা ডিজিটাল ডায়েরি হিসাবে। নিজের উন্নতির গ্রাফ আপনি নিজেই দেখতে পারবেন এখানে, যখন আপনি আপনার পুরনো ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে যেয়ে দেখবেন। আর একটা কথা, প্রথম দিকে কেউ আপনার ভিডিও না দেখলেও আপনাকে ভিডিও বানাতে হবে। এটাই সেই জায়গা যেখানে অধিকাংশ ক্রিয়েটর কুইট করে চলে যায়, যখন দেখে ভিউ আসছে না, টাকা ইনকাম হচ্ছে না। আপনি যদি শুধু ভাইরাল হওয়ার জন্যে, ভিউ, সাবস্ক্রাইবার আর টাকা ইনকাম করার জন্য ইউটিউব শুরু করেন, তাহলে খুব দ্রুত আপনাকে হতাশ হতে হবে। কিন্তু আপনি যদি ইউটিউব শুরু করেন আপনার নিজের ইমপ্রুভমেন্টের জন্যে, আপনি যদি ভিডিও বানান আপনার প্যাশন আর ভালো লাগার থেকে, তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। কারণ ভিডিও বানাতে হলে আপনাকে স্টোরি ভাবতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে, ভিডিও শ্যুট করতে হবে, এডিট করতে হবে। তাই আপনি যখন ভিডিও বানাতে থাকবেন, তখন এই সব স্কিল অটো কিন্তু ইমপ্রুভ হতে থাকবে। আর যখন এই স্কিলগুলো ইমপ্রুভ হবে, তখন ভিউজ, সাবস্ক্রাইবার আর টাকা অটো আসবে। আর আপনার টার্গেট থাকবে আপনার চ্যানেলটাকে একটা ব্র্যান্ড হিসাবে দাঁড় করানোর। মানে এলোমেলো উল্টাপাল্টা ভিডিও আপলোড করবেন না। একটা নির্দিষ্ট টপিকের উপর ধারাবাহিকভাবে ভিডিও বানানোর চেষ্টা করবেন। তাহলে কি হবে, যখন মনিটাইজ হয়ে যাবে, আপনি তো অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। আর যদি আপনি একটা ব্র্যান্ড হিসেবে আপনার চ্যানেলকে দাঁড় করাতে পারেন, তাহলে পরবর্তীতে স্পন্সর আর প্রোডাক্ট মার্কেটিং করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। যদি কোনো বিজনেস দাঁড় করাতে চান, সেটাও সহজ হবে আপনার জন্যে। তাই আজকে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার কোন বিষয়ে আগ্রহ আছে, সেই বিষয়টা খুঁজে বের করতে হবে। আর তারপর দেখতে হবে সেই বিষয়ে মার্কেটে ডিমান্ড আছে কিনা। মানে যে বিষয়ে মানুষ ভিডিও দেখতেও চায় আর যে বিষয়ে আপনার ভিডিও বানাতেও ভালো লাগবে, এমন একটা টপিক আপনি সিলেক্ট করবেন। আর সেই টপিক ধরেই ভিডিও বানাবেন। একটা কথা মনে রাখবেন, একজন সফল ক্রিয়েটর হয়ে ওঠা একটা দীর্ঘ যাত্রা। আর এই দীর্ঘ যাত্রা আপনাকে অতিক্রম করতে হবে। তাই আজ থেকে ভিউজ, সাবস্ক্রাইবের পিছনে দৌড়াবেন না। আপনি আপনার নিজের দক্ষতা, নিজের ব্র্যান্ড আর অডিয়েন্সের জন্যে মূল্যবান কনটেন্ট তৈরির পিছনে সময় দিন।